সরওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। হাজারীবাগের ট্যানারি অপসারণ আর বুড়িগঙ্গার দূষণ রোধে বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। সকালে প্রতিষ্ঠানটির বার্ষিক বক্তৃতায় তিনি একথা বলেন। স্মারক বক্তৃতায় আন্তর্জাতিক গবেষক সাইমন ম্যাক্সওয়েল বলেন, জলবায়ু সমস্যা সমাধানে বিশ্বে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এই আয়োজন। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক গবেষক, ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সাবেক পরিচালক সাইমন ম্যাক্সওয়েল। স্মারক বক্তব্যে এই গবেষক বলেন, পরিবেশ বিপর্যয় রোধে আন্তর্জাতিকভাবে নানা পদক্ষেপের কথা হলেও এসবের বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এজন্য শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন বলেও মত দেন তিনি। All these intended nationally determined contributions, the 185 submissions made by governments. আলোচনায় অংশ নিয়ে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, বাংলাদেশের পরিবেশ দূষণ রোধে কিছু পদক্ষেপ নেওয়া হলেও এখন পর্যন্ত এর বাস্তবায়ন নেই। হাজারীবাগের ট্যানারি অপসারণ আর বুড়িগঙ্গার দূষণ রোধে বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। Where in fact Hazaribagh was being polluted by effluents and the demand for a effluent treatment plant. Current rates of return on real estate development. পরিবেশ বিপর্যয় রোধে রাজনীতিবিদদের সদিচ্ছার পাশাপাশি গণসচেতনতা সৃষ্টি করার তাগিদ দেন অধ্যাপক রেহমান সোবহান। Seriousness and credibility of governments would be if you identify 2 or 3 of these challenges. অনুষ্ঠানে জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ তীরে সমবেত হয়েছে লাখো মুসল্লি। ফজরের নামাজ শেষে শীর্ষ মুরব্বিদের বয়ানের মধ্যে